মধ্যে মজা না বেমজা, জুড়ে বলেন। ভাইরা আল্লাহর কালামের মধ্যে মজা না বেমজা, জুড়ে বলেন। আরো কথা বলেন। এই জন্য নবীজি এত সুন্দর করিয়া বললে, লোকেরা রে লোকেরা চিন্তা করে দেখ রে লোকেরা, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হইবনি, জুড়ে বলেন। আরো জুড়ে বলেন। লোকটা বিরাট পেরেশান নবীজির জন্য জীবন। কি জন্য ভাইরা আমার, এই সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাসূলের গুণ কয়টা আছে, জুড়ে বলেন। নবীর গুণের কি শেষ আছে নাকি, জুড়ে বলেন। নবীর গুণের কি শেষ আছে নাকি, জুড়ে বলেন। এই জন্য আল্লাযীনা কাফারু মুহাম্মাদের নাম শুনিয়া কাফের বেঈমানরা ভাই মুসলমান হয়ে যায়। আপনি আমাদের নাম শুনলে কি আয়ে নাকি, কি বলেন? আরো জোরে বলেন। নবীর নাম শুনলে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যায়। আল্লাহ বুঝেন কেমন নবীর উম্মত, কি বলেন? হ্যাঁ, কি বলেন? ওমর বলল, হুজুর নবীর চেহারার দিকে তাকাইলাম, উমরের ঘুম আসে না। আল্লাহর রাসূল বললে, উমর রে উমর, এত মজা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মধ্যে দিয়েছে। এই জন্য ভাইরা আমার আল্লাহর কোরআনের মধ্যে নবীর কি মজা আছে নি, কি বলেন? নবীজির মুহাম্মদের কি মজা আছে নাকি, জুড়ে বলেন। আল্লাহর কোরআন উল্টাই দেখবেন, আল্লাযীনা কাফারু মুহাম্মদ, আল্লাহর কোরআনের মধ্যে পাতায় পাতায় নাম আসেনি, জুড়ে বলেন। ওমর বললেন, লোকেরা রে লোকেরা, এত সুন্দর কথাগুলি মানুষ শুনলে ভাইরা আমার, এই মানুষ হেদায়েত হয়ে যায়। আল্লাহ নবী এত সুন্দর করে আল্লাহ নবী বললেন, আল্লাযীনা কাফারু, এই সূরা মুহাম্মদের আয়াতের কারিমা। বলুন তো এই নবীজির আকর্ষণ কম না বেশি, জুড়ে বলেন। নবীর আকর্ষণ কম না বেশি, জুড়ে বলেন। লোকেরা চিন্তা করে দেখেন, আল্লাহ দে মজা সূরাটা আল্লাহ নাজিল করলেন। এই সূরাটার মধ্যে ভাই খুব মজা আছে নি, কি বলেন? আল্লাহর কোরআন বললে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ ঠিক হয়ে যায়। গান গাইলে কি পরিবর্তন হয়নি, কি বলেন? সোনা বন্ধুরা দুই রসে বৈদেশে পরিবর্তন হয়নি, কি বলেন? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ ঠিক হয়ে যায়। লোকেরা রে লোকেরা চিন্তা করে দেখেন, আল্লাযীনা কাফারু, মজার আয়াতের কারিমা। এই আয়াতের কারিমা তাফসীরে জালালাইনের মধ্যে কোন নবীজির কতগুলি গুণের কথা বললেন, কি বলেন? নবীর গুণ শেষ না আছে, জুড়ে বলেন। নবীর গুণ শেষ না আছে, কি বলেন? নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাইল, আল্লাহর রাসূলের গুণ আসেনি, কি বলেন? বেহেশতের বাগানের মধ্যে বসছেন, রহমতের ফেরেশতা বেষ্টন দিয়ে আছে, আসে না, কি বলেন ভাই? এ দুনিয়ার মানুষ, একদিন চিন্তা করতে হবে, আল্লাহ সে নবী বানাইলেন এই বেহেশতের বাগান রে ভাইরা আমার। একজন মানুষে একজন বেহেশতের বাগান দুধু সাজায়, এলাকার জন্য বালা না খারাপ, জুড়ে বলেন। এই বেহেশতের বাগান প্রতি বছর হইতেছে না বন্ধ হইতেছে, জুড়ে বলেন। আল্লাহ নবীর বাগান যখন শুরু হয়ে যায়, এই আয়াতের কারিমার মধ্যে বললে, বান্দারে রে আল্লাহর বান্দা দেখ, এত গুণগুলি আল্লাহ কোরআনের মধ্যে কোন মজা দিয়েছে। যে নবী বানাইলেন রে ভাই, এই নবীর চেহারা আল্লাহ দে এত সুন্দর করে দিয়েছে। এইটা হবে আল্লাহর নবীদের মধ্যে, কার মধ্যে?
নবীজি গুণ দিয়েছে, নবীজির মধ্যে আল্লাহ তাআলা গুণ দিয়েছে। কি বলেন? এই গুণগুলি পাইলে বেহেশতে ডাইরেক্ট যাইতে আল্লাহ, ঠিক বলেন? আজকে যে এই মাহফিলের আয়োজন হচ্ছে, বেহেশতের আশায় হচ্ছে না, জুড়ে বলেন। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে, মনোযোগ দিকে যখন মাহফিলটা শুনবে, তে আল্লাহ তাআলা তার গুনাহগুলি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তে বোঝা যায় নবীর পাগল আছে কি না আছে? কি বলেন? হ্যাঁ, এই আয়াতের কারিমার মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়াজ আছে। আপনারা মনোযোগ দিয়ে সকলেই বায়রা মুসল্লি ভাইজান বসেন, ইনশাআল্লাহ এই আয়াতের কারিমা তাফসীরের কিতাবের মধ্যে নবীজির 1 নম্বর মুহাম্মদের গুণ। কি বলেন? নবীজির মুহাম্মদ, নবীজির নাম কি বলেন? মুহাম্মদ। এই সূরাটা পড়লে মানুষের মন শীতল হয়ে যায় রে বায়রা আমার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকেরা রে, চিন্তা করে দেখেন, আল্লাহ বলে আল্লাযীনা কাফারু, যে নবী বানাইলেন মদিনা মদিনা বলে, ভগবাসে যাই নয়ন জলে, কত মানুষ আইল গেল, কত মানুষ আইল গেল, কেউ তো ফিরে আসবে না, আসবে না। চলো যাই জিয়ারত যাই রে সোনার মদিনা। আল্লাহ গজ মদিনা মদিনা রে বলে, নবীজির গাল বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে, খালি সোনার মদিনা মদিনা। চলো যাই জিয়ারতে যাই সোনার মদিনা, চলো যাই জিয়ারতে যাই সোনার মদিনা। এজন্য আমার উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর রাসূল ঘুম আসে না কেন রে উমর? ঘুম আসবে না কারণ লাগি, হুজুর কোন সময় আপনি ডাক দিবেন জিহাদের ময়দানে জয় করো উমর রে উমর, তোর কি জন্য ঘুম আসে না? কারণ লাগি উমর বললে, গো আল্লাহর রাসূল আল্লাহর নবী ঘুমাই নে, কারণ নাকি আমি বুঝি আমার নবীর গুণ আছে। বলে সুবহানাল্লাহ। মাইকে দূর থেকে টান দিলে ঠান্ডা। ওমর চিৎকার মারে বললে, গো আল্লাহর রাসূল আল্লাযীনা কাফারু, একটা গুণ মুহাম্মদ নবীজি কষ্ট, নবী যে নবী খুব কষ্ট করেছে, আল্লাহ কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জান দিয়েছেন। ভাইরা আমার, এই নবীর ভালোবাসা আছে কি না আছে? জোরে বলেন। যেমন কোরআনের জন্য জীবন দিয়েছেন, জান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে বললে, বান্দারে রে আল্লাহর বান্দা খুব মজা দিয়েছে। আল্লাযীনা কাফারু, বোঝা যায় নবীর মধ্যে আল্লাহ তাআলা খুব মজা দিয়েছে। বান্দার মধ্যে কেনে মজা দিবে না? কারণ নাকি কি বলেন? বান্দার মধ্যে কেনে মজা দিবে না? বান্দার এলকাশ ঠিক নাই, কি বলেন? খলক ঠিক নাই, কি বলেন? হ্যাঁ, মজগুল ঠিক নাই। আল্লাহর ওলিরা পরিবর্তন হয়ে যায় জিকিরের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে। রে ভাই, আল্লাহর কালামে মানুষে আল্লাহ একজন ওলি বানায়, বানায় না? জোরে বলেন। আল্লাহর কালামে মানুষে ওলি বানায়। নবী বললে, লোকেরা রে লোকেরা, এই আল্লাহর কালাম আল্লাহ তাআলা বললে হামিম,
আল্লাহর কোরআনের মধ্যে খুব মজা দিয়েছে। মানুষ শুধু পরিবর্তন হয়, আল্লাহর কোরআনে মানুষে পরিবর্তন করে। কি বলেন? আল্লাহর কোরআনে মানুষে পরিবর্তন করে না? কি বলেন? নবীজির কথা শুনিয়ে মানুষ পরিবর্তন হয় না? কি বলেন? মানুষের গুনাহগুলি মাফ হয়ে যায়। এই জন্য অন্য আয়াতের কারিমার মধ্যে বললেন বিআয়াতি সামানান খলিল। এক নাম্বার হবে খবরের সামানারে ভাই, মানুষ একদিন মরতে হবে না, মরণ লাগবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ কি মরণ লাগবে না? জোরে বলেন। এ দুনিয়ার মানুষ একদিন বুঝবে আল্লাহ সামানান খলিল। তুমি বুঝবাই রে আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কথা হইল, মানুষ যদি হেদায়েত হয়ে যায়, মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, এই মানুষটার জন্য আল্লাহ খুব রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। কি বলেন? একজন মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, একজন মানুষ ঠিক হয়ে যায়, বেহেশতের বাগানের উসিলায় মানুষ পরিবর্তন হয়ে যায়, ঠিক হয়ে যায়। কি বলেন? এই বেহেশতের বাগান কামাইলে কষ্ট আছে না? কি বলেন? বাড়িতে বইয়ে থাকতে হইব, মাহফিলে আসতে হবে। কি বলেন? আরে ভাই, নবীজি বলেছেন, ওমর তুমি তো চেষ্টা আছো হুজুর, যে সময় আপনার কথা শুনি আমি মুগ্ধ হয়ে যাই। কি বলেন? কথা যখন শুনে মুগ্ধ হয়ে যায়, কারণটা কি? কথার মধ্যে কত মজা দিয়েছে, ঠিক না? এই মজাগুলি কোরআনের মধ্যে আসেনি? কি বলেন? উমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গো আল্লাহর রাসূল, আমি এই দুনিয়া চাই না। আল্লাহ তাআলা উমরের জন্য, আল্লাহ উমর চাই এত সুন্দর, আল্লাহ উমরের জন্য একটা বালাখানা আল্লাহ তৈয়ার করেছে। এই যে দুনিয়ার বালাখানা কখনো চায় না। কি বলেন? আপনি আমি তো দুনিয়াত থাকি, দুনিয়াত মজা করি, খুব ভালো লাগে, কথা ঠিক না? উমর চায় আল্লাহ আমার একটা বালাখানা আমি চাই নে। আল্লাহ রাসূল বললেন, উমর তুমি কোন বালাখানা, কি দুনিয়ার বালাখানা চাওনি? না না, আয়াতের কারিমার মধ্যে বললেন, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই দুনিয়াটা কি থাকবো না, আল্লাহ ধ্বংস করবো। জোরে বলেন। উমর এই দুনিয়া উমর চায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললে, আল্লাহ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়া চুরমার একদিন হয়ে যাইব গো আল্লাহ। উমর রে উমর, আমি এত সুন্দর তোমার জন্য আমি বালাখানা তৈয়ার করলাম। এই বালাখানা এই দুনিয়ার জগৎ না, এই বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন এইটা হবে দুনিয়ার জগৎ, আরটা হবে কবর জগৎ। আর যে উমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানা তৈয়ার করেছে, এইটা হবে আল্লাহর দরবার ছাড়া আর কোনো হইতে পারে না। কি বলেন? আমরা দুনিয়াত আরামে ঘুম, মজার ঘুম ঘুমাইলে কি বলে, কি গুণ আজকে ভাগ্য ভালো না আপনার? আর বৃষ্টি নাই, কি বলেন? হ্যাঁ, ভাগ্যটা ভালো নেই। কি বলেন? বয়ান শুনবেন, বয়ান শুনবেন, হিসাব বুঝে আসতেছে, কথা ঠিক না? এই জন্য আয়াতের কারিমার মধ্যে আল্লাহর রাসূল খুব সুন্দর করে বললেন, এই জন্য বায়রাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা। আমরা যাইতাম সোনার মদিনা, মদিনা রে, আমরা যাইতাম সোনার মদিনা, আমরা যাইতাম সোনার মদিনা। মদিনা শরীফের মাঝে
বেহেশতেরি বাগান আছে সেই বাগানে ফুল ফুটেছে সেই বাগানে ফুল ফুটেছে খালি সোনার মদিনা মদিনা আমরা যাইতাম সোনার মদিনায় রে আমরা যাইতাম সোনার মদিনা। এই জন্য আমার আল্লাহ রাসূল এত সুন্দর করে বললেন এই কথাগুলি আমল করলে আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবে। কত মানুষ ভাই এই দুঙ্গা যায় না মিঠা বনে এলাকা মাহফিলে, হায় হায় কত মানুষ অসুবিধা ক্ষেত্র অবস্থা আছে, দোয়া চাচ্ছে হুজুর দোয়া করেন। আমরা সরকারের সময় আল্লাহর রাসূলের চিনি নাইলে আর খবর তাহে না, কি করেন? এই যে উনি সুমন সাহেব যে মাহফিলটা জমাইলেন ভালো না খারাপ? এলাকার জন্য ভালো। প্রতি বছর এই মাহফিল হয়, একা করে না আরো 10 জন করে, আপনারা সহযোগিতা করেন, কথা ঠিক না? এলাকার মানুষের সহযোগিতা করে। এই লোকটা বেহেশতের বাগান সাজাইছে, কি কন না গানের আসর? বেহেশতের বাগান আল্লাহর কোরআনের কথা, খুব মজার কথা। এই কথাগুলি যখন শুনবেন অতি তাড়াতাড়ি ওমরের কান্না বন্ধ হয় না। আল্লাহ রাসূল বললেন রে ওমর কেনে কান্না বন্ধ হয় না? নবী গো আল্লাহর রাসূল কেনে কান্না বন্ধ হয় না? যে সময় পড়েন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুন, এই আয়াতের কারিমা নবীর খুব মহব্বত, নবীর ভালোবাসা। যে আয়াতের কারিমা যেদিন নাযিল হয়ে যায় বোঝা যায় নবীজির আকর্ষণ বেড়ে যাইল। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মদ আল্লাহ নাযিল করলেন। এই সূরাটার নাম কি? সূরার নাম কি? সূরার নাম কি বলেন মা? সূরার নাম হলো মুহাম্মদ। কি বলেন? 114 খান সূরার মধ্যে কোন সূরা মুহাম্মদ নাই। নবীর আকারে এই সূরাটার নাম হইল মুহাম্মদ। প্রথম শব্দ কি? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। আয়াতের কারিমাত থেকে ওয়াজ করতেছি ভাই। এই জন্য মানুষ যদি আমল করে মানুষের গুনাহগুলি অতি তাড়াতাড়ি মাফ হয়ে যাবে। চিন্তা করবে রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ। এই জন্য আল্লাহ এতে বললেন সামানান খালি একটা হবে কবর জগৎ। একদিন তোমার কবর জগতে যাইতে হবে। এই দিন বুঝবাই আল্লাহ যে আল্লাহর কালামের মধ্যে বললেন যে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে যখন নবীর ভালোবাসা থাকবে রে ভাই, এর নাম হইল খুব 1 নম্বর সুন্নি। কি বলেন? যে বেটা নামাজ না পড়ে এবারে কি সুন্নি? 1 নম্বর সুন্নি কাকে বলা হয়? নবীর পাগল, নবীর ভালোবাসা যখন থাকবে রে ভাই, এইটা হবে এই লোকটা কারি সুন্নি। বান্দারা এরে বান্দা রব্বুল আলামিন আল্লাহ এই বান্দার দোয়াগুলি কবুল হয়ে যাবে রে ভাই। যে নবী বানাইলেন উমরের ঘুম আসে না। আল্লাহর রাসূল বললেন এ উমর তোর কি মন চায় না? না গো আল্লাহর নবী আমার মন চায় না। আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, আপনি যখন আল্লাহর কোরআনের সিরাতুল মুস্তাকিম মাসকিলার করে দেন, সিরাতুল মুস্তাকিম, নবীর কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর কি সন্দেহ আসেনি? জোরে বলেন। আপনি আমার সন্দেহ আসেনি? কেউ নামাজ পড়ি কেউ পড়ি না, কি বলেন? কেউ খারইয়ে থাকতেছি কেউ মাহফিলে বইতেছি।
আল্লাহ নবীর কোনো সন্দেহ নাই ভাইরা আমার। নবীজি বললেন সিরাতুল মুস্তাকিম, নবী যে রাস্তা যাইতেন রহমতের ফেরেশতারা বেষ্টন করতেন। আজ তো বেহেশতের বাগান যখন শুরু হয়ে গেল ভাইরা আমার, এই বেহেশতের বাগান এলাকার জন্য ভালো না খারাপ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, এটা জিকির লাগান আল্লাহ 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 আল্লাহ। রহমতের মালিক যেই আল্লাহ, সামনে কয়েন রহমতের মালিক, ভিডিও হইতেছে সামনে কয়েন আপনার দিয়ে হোক। রহমতের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মরতে হবে সারতে হবে বাড়ি ঘর, মরতে হবে সারতে হবে বাড়ি ঘর। এই দুনিয়ার আপন লাই রে সবাই পার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, এই আয়াতের কারিমা যে নবী বানাইলেন রে ভাই, নবীর দরকার নিয়ে হাত তোলা দেন। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর দরকার নিয়ে জুড়ে বলেন লামাল। এই নবীজি বললে ও লোকেরারে, যে নবী কিয়ামতের দিন, সিদ্দিক আকবর বললে হুজুর কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে রে ভাইরা আমার, এই নবী এত সুন্দর করে আল্লাহর রাসূল বললেন, বান্দারে রে আল্লাহর বান্দা, কিয়ামতের দিন নবীর ছাড়া ফারাইতে পারবেন না পারবেন জুড়ে বলেন। এই নবীর দরকার নেই, না খারয়ে থাকবেন না বইয়ে থাকবেন। কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, এই দিন বলবে আল্লাহ আল্লাযীনা কাফারু। ও নবী গো নবী, নবীর কথা শুনলে ভাই মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ ঠিক হয়ে যায়। কাফের বেঈমানরা শিয়াল কাফের বেঈমানরা আল্লাহ রাসূল বললেন, আল্লাহর রাসূল সুন্দর করে বললে, এ দুনিয়ার মানুষেরা রে, এই নবীর সুন্দর চেহারা আল্লাহ কোরআনের মধ্যে জায়গা জায়গায় কথা বলেছে। এই জন্য ভাইরা আমার, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, দুনিয়া কি আমরা থাকবনি জুড়ে বলেন, দুনিয়া থাকবনি কথা বলেন। এই দুনিয়া ইসরাইল একটা ঘুমবে, দুনিয়া সুরমার হয়ে যাবে। এই দে বেহেশতের বাগানে ভাইরা আমার, এই বাগানের উসিলা করে আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কারিমা খুব সুন্দর সূরা বাকারার মধ্যে পাইবেন। এই দুনিয়াটা ভাই ইসরাইল সিংহা নিয়ে বসে আছে। আল্লাহর রাসূল বলো, ইসরাইল সিংহা বসে থাকলে কাম হবে না, যেদিন আল্লাহর হুকুম হবে ইসরাইল ছাড়বে। আল্লাহর হুকুম ছাড়া ইসরাইল সিংহা মারতে পারতো না, পারবো কি বলেন? আর কবরের চিন্তা এখন করিনি, কত সময় মারটা পড়তো, কি বলেন? আগে আসলে মারটা বলবো। কবরের চিন্তা করলে, নবীর ভালোবাসা থাকলে এই ওয়াজ সারা রাত্রে চলবো না, কি বলেন? রেজবি সাহেব আসতেছে, কি বলেন? হ্যাঁ, নবীর অন্তরে কি নবীজির ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাসূল বায়ানুল কোরআনের মধ্যে বললেন, আল্লাহ বললে বিল কোরআন, আল্লাহ বললে আলিফ লাম মিম যালিকাল কিতাব, যে কোরআন আল্লাহর কোরআন দিয়েছে রে ভাই,
এই পাতায় পাতায় যখন উল্টে দেখবেন মুহাম্মদ এত সুন্দর নাম রে ভাই, যে নামের উসিলায় আল্লাহ মাফ করে দেয়। নবীজি বললে এ দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিন একদিন শুরু হয়ে যাবে, এই দিন বুঝবাই নবীর দরকার। কি বলে একদল লোকেরা যে নবীর ভালোবাসা না দৌড়িয়ে যাইতেছে, যাই মিলে গেইড দারওয়ান লাগালে হয়ে যাইতে কয়েক নম্বর জান্নাতে যাইতাম, নবীর সাথে দেখা করতাম। একদল লোকেরা নবীর খুব ভালোবাসা, ওয়াজ শুনতেছেন, খারুইয়ে না বইয়ে শুনতেছে। দারওয়ানে লাগাইলো, জান্নাতের মধ্যে ফেরেশতা তো আসে আসে না, কি বলেন? এই লোকেরা বললেন এক নম্বরে জান্নাত দেখাও, নবীজির ভালোবাসা আমরা করিনি একবারও। যা 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 তোদের জন্য আল্লাহ গাছাকান হুজ রক্ত জাহান্নামের মধ্যে খাওয়াইবে, আল্লাহ খেনে খাওয়াইবে। নবীর ভালোবাসা নাই অন্তরের মধ্যে। সেই দুলকারা নবীর ভালোবাসা ওয়াজের মনোযোগ দিয়ে শুনলেন। জাত যে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ফিট হয়েছে, জান্নাতি ফেরেশতারা কই নিতেছে, জোরে বলেন। জান্নাতি ফেরেশতারা যখন কই নিতেছে, দেখা যায় সুন্দর সুন্দর রমণী দেখা যায়। লোকেরা বললে আমার বিবি তো সুন্দর না, আজকে 70 জন ঘুর ঘুরে আমার সামনে এসেছে, বলেন সুবহানাল্লাহ। সুন্দর বউ দেখে যুবক ঘুমায় না কি থাকুন, কি গো মোবাইলে সারা রাত্রি আলাপ করে, একটু বিজি থাকলে কি গো বিজি কেনে, খোঁজ নিয়ে আমি ব্যস্ত অবস্থা আসলাম, এই বলেন। আর রমণী দেখিয়া দুনিয়ার বিবি সুন্দর না, নবীর ভালোবাসা করলে এত সুন্দর জান্নাতের মধ্যে কয়জন থাকবো? 70 জন থাকবে। কয়জন? একজন পুরুষে তো 70 জন বিবি থাকে, এর কোন চিন্তা আসেনি? কি বলেন? কথা বলেন এখানে আপনারা। চিন্তা নাই, টেনশন নাই। রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ এত সুন্দর জান্নাতের মধ্যে, বলো তো জান্নাতের মধ্যে মানুষ মরে না জিন্দা? জোরে বলেন। দুনিয়াত মানুষের মরণ আসেনি? কথা বলেন আরো জোরে বলেন, মজা লাগবে নি? রমণী দেখিয়া যুবক পাগল হয়েছে, হায় হায় এখন বাড়িতে বিবির কথা স্মরণ নাই, ভুলে লিছে। ফেরেশতারে জিয়া কিরে তোর বিবির কথা কি স্মরণ হয়? ফোনের স্মরণ না, খালি সুন্দর সুন্দর দেখতেছে। কি বলেন? এইটা দুনিয়াত না জান্নাতের মধ্যে? কি বলেন আপনারা? জুড়ে কোন এটা জান্নাতের মধ্যে। আল্লাহর রাসূল বললে নবীর ভালোবাসার জন্য যখন এই সুন্দর জান্নাত পায় তৈয়ার করেছে, এইটা মানুষের দেওয়া হবে যারা নবীর বেহেশতের বাগানের জন্য পাগল হয়ে যান। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া এত সুন্দর রমণী আল্লাহ গো আল্লাহ দুনিয়ার বিবির সাথে ঝগড়া হয়ে যায়। এত সুন্দর রমণী দেখিয়া খুব শীতল হয়ে গেলে, খুব ঠান্ডা হয়ে, কি বলেন? কি কোন খুব মজা জান্নাতের মধ্যে, মজা নাবে মজা। কি বলেন আপনারা? মাহফিলের মধ্যে মজা নাবে মজা। কি বলেন? আপনারা সুন্দর সুন্দর করে বসেন, মাঠটা ঠিক করেন। রেজবি সাহেব আসতেছে, আমার চলক নাকি তখন ইনশাআল্লাহ চলতেছে। এই জন্যই নবীর ভালোবাসা যদি অন্তরে তাকে বেহেশতে যাইতে চাননি, কি বলেন? জুড়ে বলেন। আপনারা দিন পর যেখান থেকে এলাকার মধ্যে প্রতিদিন মাহফিল, কি কোন এরা রসুলের পাগল আছে কি না আছে? জুড়ে বলেন। নবীর ভালোবাসা আছে কি না আছে? জুড়ে বলেন। তুমি সুবহানাল্লাহ বলেন আর বেশি বলেন। এই সামনে আল্লাহ দেয় আয়াতের কারিমা, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। বান্দারে বান্দা, আল্লাহর জন্য যখন জীবন দিবেন, নবীজির জন্য যখন জান দিবেন, কিয়ামতের দিন
যেদিন শুরু হয়ে যাবে এই দিন আল্লাহ সুন্দর করে আয়াতের কারিমার মধ্যে বলেছে, বান্দারে আমি আল্লাহ এত সুন্দর আমি জান্নাতের মধ্যে, যে জান্নাতের মধ্যে কি টেনশন আসেনি? জোরে বলেন। দুনিয়া টেনশন আসেনি? কি বলেন? কত টেনশন, কি বলেন? এমন জান্নাত পাইয়ে খুব খুশি হয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললে, রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়া চাই না, জান্নাতের বাগানা চাই। বলো তো যারা সুন্দর সুন্দর করে ওয়াজ শুনবে জান্নাতের বাগানা চাননি? জুড়ে বলেন, আরো কথা বলেন। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদুকুলি জান্নাত। বান্দারে আল্লাহর বান্দা খুব মজা মনোযোগ দিয়ে শুনেন, এত সুন্দর মজার ওয়াজ ভাইয়ারা আমার আল্লাহ কোরআনের মধ্যে পিন করেছে। বান্দারে তুমি মরিয়া যাইলে পচে গলে শেষ হয়ে যায় ভাই, আল্লাহ কেমনে মানুষে তুলবে? এটা আল্লাহর ক্ষমতা আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। এত সুন্দর নাম মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল জলিল আব্দুর রহমানের নাম যখন, ও আব্দুর রহমান তুই কি খবরে শুয়ে আছো? উঠ উঠ উঠ, দেখ নবী এত সুন্দর নবী দাঁড়ানো আছে, তাফসীরের কিতাবের মধ্যে বলা আছে। আব্দুর রহমান বললে, আল্লাহ আমি তো মারা যাইলাম, কেমনে জিন্দা হয়ে যাইলাম? আল্লাহ কি জিন্দা করতে পারতো না? জোরে বলেন। যে আল্লাহ এত সুন্দর বডি বানাইছে, এই আল্লাহ রে ভাই কি জিন্দা করতে কি মানুষে কি পারবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুর রহিম, আব্দুর রহমান, আমি আল্লাহ মুহাম্মদের একটা সূরা আমি নাজিল করলাম, যে নবী বানাইলাম রে বারামান। এই নবীর আকারে সূরাটা, এই নবীর তুলনার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। এত সুন্দর সূরাটা যে আল্লাহ তাআলা নাজিল করলেন, আর আপনি আমি আমল করতাম। কথা ঠিক না? কি কোন? যদি আমল না করি আল্লাহ বেহেশতে নিব? এক বেটা কইতেছে নামাজও হতাম না, নবীর ভালোবাসা কোনো কিছু না, যা ডাইরেক্ট যাইগে জান্নাতের গেটে যায়। দুজোয়ের ফেরেশতার লাড়ি লই এখানে রইছে, কই যাইতে তোর অন্তর কি ভালোবাসা? আমার কিচ্ছু নবীর ভালোবাসা না, কত শক্ত করে পিটা দিন। কি বলেন? এটি কি আপনারা চান? কি বলেন আপনারা? হ্যাঁ, আপনারা চান কোনটা? জান্নাতি মুসা আলাইহিস সালাম বলেছেন, এত সুন্দর লাড়ি দিয়েছে, আঙ্গুর বেদানা মুসা আলাইহিস সালাম লাড়ির মধ্যে ফিট করে আল্লাহ রেখে দিয়েছে। বুঝছেন? আল্লাহ বলেছে, মুসা রে এটা আমি আল্লাহ ফিট করে দিয়েছি। কি বলেন? কে ফিট করে দিয়েছে? লাড়ির মধ্যে কি আঙ্গুর বেদানা ওই বনে? কি বলেন? ওই যে আল্লাহ দুধ কি দেয়? কি বলেন আপনারা? মুসা আলাইহিস সালাম বললেন, এইটা আমার গুনাহ, এটা আল্লাহর কালামের গুণ। মুসা রে মুসা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়েছে। নবীজি বললে যে সমস্ত মানুষ ভাইয়ারা আমার নবীর ভালোবাসা থাকবে, নবীজির জন্য জীবন থাকবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর খাবার আল্লাহ জান্নাতের মধ্যে জোগাড় রেখেছে। বলো তো এই দুনিয়ার খাবারের কি মজা আসেনি? কি দুনিয়া আঙ্গুরের কি মজা আসেনি? কি বলেন? আল্লাহ যে সুন্দর সুন্দর আঞ্জির রেখেছে, এটা হলো জান্নাতের ময়দানে রেখে দিয়েছে। এইটা আর এইটা বেশ কমনি। কি বলেন আপনারা? আমার ভাষাটা বুঝেন না আপনারা? সিলেটি ভাষা না, আপনার এলাকার ভাষা। আমার তো চিনি হগলি, ছিলেন না? হগলি ছিলেন। এইটা জান্নাতের মধ্যে না, এই দুনিয়ার আঙ্গুর শেষ হয়ে যায় না ভাই, এই জান্নাতের নিয়ামত শেষ হবে না। যাবার বললে হুজুর আপনি যখন আঙ্গুর বেদনার মধ্যে মুহাম্মদ যে নবী বানাইলেন, যাবার আমি কি করব হুজুর গো আল্লাহর রাসূল? আপনি যখন হাত মোবারক লাগাইবেন আঙ্গুরের মজা জীবনও শেষ হবে না। না শেষ হবে? কি বলেন?
নবীর হাত লাগাইলে আঙ্গুরের মজা শেষ হবে? আমনে আমার যে হাত লাগায় কোনো কাম হবে না, ঠিক নাই? বুঝছেন? শত ডাক। এই যে দুনিয়ার আঙ্গুলনা আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করেছেন, এই জন্য কয়টা বিষয়ের কথা বললাম। একটা হলো মিন দুনিল্লাহ, খবরের কথা, আর নবীর ভালোবাসা। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাইবে রে ভাই, এই দিন বুঝবে আমার নবীর দরকার, এই দিন বুঝবে নামাজের দরকার, এই দিন বুঝবে আমলের দরকার। কিয়ামতের দিন আল্লাহ যে বললে মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, বান্দারে আল্লাহর বান্দা কি জন্য তুই নেককার না? কারণ রাখরে বান্দা রব্বুল আলামিন আল্লাহ আমি নেককার হয়ে মারা যাইতাম। আল্লাহ বললে বান্দারে এই বেহেশতের বাগান নাই রে, সুমনের বাগান। জুড়ে বলেন এটা কার বাগান? নবীজির বাগান না সুমন ভাইয়ের বাগান? জুড়ে বলেন এইটা হইল নবীজির বাগান। যে বাগানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মজার কথাগুলি শুনতেছেন, খুব মজার কথাগুলি শুনতেছেন। যদি দুই চার বিষয়ের কথা আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই আয়াতের কারিমার মধ্যে বললেন, বান্দারে তুমি আমলদার হয়ে যাইবাই। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের কথা বলা হচ্ছে। একটা বিষয় হইল একজন মুরিদ হয়ে সে আমলের পরিবর্তন হয়ে যায়, একজন মুরিদ হয়ে আমলের পরিবর্তন হয় না। বুঝছেন? হুজুরে যখন তসবিহগুলি দেওয়ার পরে কি কলবটা আল্লাহর জন্য জাহির হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজন বিবি, স্বামী তো বেশি বেশি করে আমল করে, কি বলেন? খুব মজা করে আমল করতেছেন। যে আমলগুলি করতেছে এই আমলের মাধ্যমে মাটিরে হু দিলে স্বর্ণ বানাইলাই। বলেন সুবহানাল্লাহ। বিবি কইতেছে এই আয়াতের কারিমা আমরা তো চিনি, কি বলেন? বুঝছেন? বিবি কইতেছে কি এই আয়াতের কারিমা আমি চিনি। স্বামীরা বলতেছে স্বামী এত সুন্দর আয়াতের রব্বানা আতিনা ফিদ দুনিয়া, স্বামী গো তোমার হুজুরে বললেন হায় হায় এত সুন্দর আমল করলে মাটি স্বর্ণ হয়ে যায়। এ বিবি তুমি তো মাগরিবের পরে তুমি আমল করো না, আমি যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসি আর এই আয়াতের কারিমা যখন আমল করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমায় মাটি হু দিলে স্বর্ণ হয়ে যায়। বিবি কই যত আমসিনি সারা রাতে ভাই বিবি হুয়াইলো মাটি আর স্বর্ণ হইল না। বলেন সুবহানাল্লাহ। কি কর মাটি স্বর্ণ হইছে? বিবির আমল আসেনি? কত ভিড়ের কাছে মুরিদ হইয়া আমল নাই। বুঝছেন? এই আমল করতে হইব নি, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় রইলেন আব্বা জান বসিয়া, কোথায় রইলে আব্বা জান রে বসিয়া, খবরেতে একা যাই মসালিয়া লা ইলাহা আল্লাহু আরজে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় রইলেন আজরাইল রে লুকাইয়ে, কোথায় রইলে আজরাইল রে লুকাইয়ে, কোনদিন জানি নিবে আজরাইলে দরিয়া লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাইরা আমার
সুন্দর কথাগুলি শুনেন। আল্লাযীনা কাফারু, নবী বললেন ওমর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটে উট পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যুবক যখন মুসলমান হয়ে গেলেন, তোমার তিনটে উট থেকে তুমি একটা উট তুমি এই যুবকরে দান করে দিবাই। বলেন সুবহানাল্লাহ। এটা উটের দাম কত কি বলেন? কি কোন তাফসীরের কিতাবের মধ্যে বলেছে ওমরের উট দামি উট না, পছন্দ উট। যুবক যখন বললেন ও নবীর সাহাবী ওমর, এত সুন্দর একটা উটের দাম লক্ষ লক্ষ টাকা, তুমি এত সুন্দর দামি উটগুলি আমাকে দান করে দিবাই। শোনো, যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তুমি বললে, আমার পছন্দ তিনটে উট থেকে তোমাকে একটা উট আমি খুশি দান করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বল। উট পাইয়া খুশি না বেজার? কি বলেন আপনারা? সুমন সাহেবের মাহফিল আইয়া খুশি না বেজার? যারা বেজার হইব এখনো আইছে না, এরা পরে আইব। রেজবি সাহেব উঠলে কথা ঠিক না? বুঝছেন? আমার তো আপনারা চিনুনি। কি কল? হ্যাঁ, হুজুর আইলে তো মাঠটা বড় হোক নাকি? তখন এই যুবক রে, তুমি একটা তুমি দান করলা। নবীজির যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আমি সুন্দর দান করে দিলাম। এত মজা পাইয়ে যুবকে মজা পাইলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মজা না বে মজা, জুড়ে বলেন। ইসমে আজমের মধ্যে মজা না বে মজা, জুড়ে বলেন। যুবক বলেন নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বুট দিলেন, আরো তো মজা লাগে। একবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক তুমি যখন আবার বড় হয়, আমার তিনটে উট থেকে আর তোমাকে আরেকটা উট দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। উট পাইলে উমরের দুইটা উট কিনলে আমিরগঞ্জ বাজার কিনন যাইবনি? কি বলেন আপনারা? বুঝছেন? যুবক তো খুব খুশি উট পাইয়ে। কি কন হুজুররা হাদিয়ে খুশি হয় না বেজার হয়? আপনারা খুশি হইতেন নি? আপনারা খুশি করতাছি, শেষে মধ্যে দোয়া করলে সব মাফ করে দিব আল্লাহ। খুশি না বেজার? যুবক বললে ও নবীর স্বামী, এত মজা লাগে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, খুব মজা লাগে। ভাই একটু চাপেন মেহেরবানি করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে যুবক বলেন, আরে ভাই ভিডিও একটু চালান না। আল্লাহ 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 আল্লাহ। আবু বকর পাগল হইলেন, নবীর প্রেমে জীবন দিলেন। প্রেম খেলা খেল সরে নবী মদিনার শোনে। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য পায়রা আমার উমরে দুইটা উট পাইয়ে খুশি না বেজার? জুড়ে বলেন। এত সুন্দর বায়ন কিতাবের মধ্যে বলা হচ্ছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এইগুলি গুণ আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললে, যুবক রে, আমি শুনেছি নবীজির ভালোবাসার জন্য তুই জীবন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবীর গায়ে পড়ে মুসলমান হয়ে গেলে আমি দামি দুইটা উট তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুই উট পাইয়ে আরেকটা উটের লাভ করে, বুঝছেন? ওমর খুব মজা লাগে। আবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনটে উট দিলেন। আবার যখন বললেন তিনটা উট দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? উমরের উট আর আপনারা ফরজা খান্দার উটের বেশ কম আছে না? কি বলেন?
হাই হারে দুধু লাভ করে কিতা বুঝুন, খুব মজা। আর খাস্তা হলে খুশ নিয়ে তো বড় মালটা কিনছিলাম বুঝছেন। হ্যাঁ হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বললেন আল্লাযীনা কাফারু। ওমর বললে তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য ভাইয়ের আমার আল্লাহর নাম নবীজির নামের ভালোবাসা তুমি লইলাই, এই জন্য আমি উমরের আমি এত সুন্দর উট আমি দান করে দিলাম। কিতাব বুঝছেন, আল্লাহ কিতাবের মধ্যে বলা হচ্ছেন, কোরআনের মধ্যে খুব মজা করে বলা হচ্ছেন, মানুষ যদি একটা হরফ আমল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত বানাইবে, শিক্ষিত বানাইয়ে তাকে আল্লাহ তাআলা 8টা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মেবান হয়ে যাবে। কারণ কি, আল্লাহ খুব সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন। আমরা কোরআন বুঝতে হবে, নবীজির হাদিস বুঝতে হবে। হাদিস বুঝলে বোঝা যায় নবীজি কত কষ্ট করেছেন। কি বলেন, আপনি আমি কষ্ট করি না, কি বলেন? হাদিসের মধ্যে বলা হচ্ছেন আল্লাহর উলিরা যেখানে আসে এখানের সহবত কম না বেশি, কি বলেন? কম না বেশি? জুড়ে বলেন। জুনাইদ বুগদাদির একটা হালতের ঘটনা পণ্যে হুজুর বক্তা সাহেব বেলানি দিয়েছেন কা। জুনাইদ বুগদাদির একটা হালতের একটা অকিয়া বলতেছি। এক বুড়িমা বলতেছে, ও জুনাইদ তুমি মইরে তুমি জীবিত হইতে পারবা? জুনাইদ বললেন, হ্যাঁ হ্যাঁ। একটা গুণ শোনো, তুমি যখন বুড়ি, তুমি যখন নবীজির সুন্নতকে তুমি কটাক্ষ করলাই, এই সময় আমি জুনাইদ রাগান্ত অবস্থা হয়ে গেলাম। আমি লোকেরা বলেছি, হ্যাঁ জুনাইদ যখন জুনাইদ বুগদাদি বললে, বুড়ি যে নবীজির এত সুন্দর দিয়েছে, আল্লাহ এত মুরাদি সুন্দর দিয়েছে। জুনাইদ বুগদাদি বললে, বুড়ি রে তুই তোরই তরকারি বিক্রি করিস রে জুনাইদ। জুনাইদ বুগদাদি বললে, বুড়ি আল্লাহর কোনদিন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহর ওলির গুণ আছে কি না আছে জুড়ে বলেন? পীরের গুণ আছে কি না আছে জুড়ে বলেন? আই জুনাইদ বুগদাদি মরিয়া যাইলে, জুনাইদ বুগদাদি বুড়ি গো তোমার জবাব দিয়ে আমি জুনাইদ নারে তাকবীর। রেজভী সাহেবের আগমন, আরজুবের আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহর ওলির আগমন, আরজুবের আল্লাহর ওলির আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। যার আশা ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আসেন, যার আশা ইনশাআল্লাহ কয়েক বছর আকান্ত ইনশাআল্লাহ রেজভী সাহেব এসে যাচ্ছে, ইনশাআল্লাহ হুজুর আসছে, আলহামদুলিল্লাহ বয়ান শুনবেন। আল্লাহ পাকে এই আমলের আল্লাহ তাআলা গুণগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজাতে ফয়সালা করে দিবেন। আপনারা আল্লাহর ওলির আকর্ষণে আসেন, ভাই আল্লাহর ওলির কথা শুনবেন। কারণ কি, হুজুর অনেক কষ্ট করে ইনশাআল্লাহ হুজুর এসেছে। কারণ কি, অনেক কষ্ট করে হুজুর। আল্লাহু আকবার, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রেজভী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রেজভী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পতাকার পক্ষ থেকে শুভেচ্ছা, পতাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এদিক ওদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিকট চলে আসুন। আমাদের অত্যন্ত প্রিয় একজন বক্তা, যার বয়ান শুনলে হৃদয় যেন কেমন হয়ে যেমন নরম হয়ে যায়, এমন একজন আশিকে রাসূলের কাছে আসুন। ফায়েজুর রহমত বরকত কামিনাতি হাসিল করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, পাড়াপোকা সমন্বয়ের উদ্যোগে ইসালে সওয়াবে দোয়ার মাহফিলে আপনারা উপস্থিত হয়ে আখিরাতের সওয়াব হাসিল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই রে মাবুদ শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা খরবাবাদি করবা করে বন্দিয়া করবাবানি খরবা করে বন্দিয়া খবরে তে যাইব সালিয়া লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আনতাল কাদি আনতাল্লাহ লাইসাল কাদি আনতাল্লাহ সন্দেকাদ আদাতকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর ওলিরা সাহাবত হইলে, আল্লাহর ওলিরা আসলে মানুষ পরিবর্তন হয়নি। কি বলেন? আল্লাহর ওলিরা দেশে আল্লাহ কোরআনের মধ্যে বললেন যালিকাল কিতাব, আল্লাহর কোরআনের মধ্যে বলেন আল্লাহর ওলিরা আসলে মানুষ পরিবর্তন হয়ে যাবে ভাই, মানুষের দিল ঠিক হয়ে যাবে ভাই। আল্লাহ খুব মজা করে বললে দুনিয়ার মানুষেরা জুনাইদ উগদাদি বললে রব্বুল আলামিন কি জন্য পরিবর্তন হয়ে যায়, কারণটা কি? জিকিরের মাধ্যমে আল্লাহ আল্লাহ মাধ্যমে বান্দারে রে আল্লাহর বান্দা জানে রাখো রে আল্লাহর বান্দা, এই আল্লাহ এত সুন্দর এত মজা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার সুন্দর করে কোরআনের মধ্যে বললে মানুষেরা রে মানুষেরা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ জিহাদি সাহেব আসছে, বন্ধু মানুষ তো দেওয়ার লাগে কি থাকে ইনশাআল্লাহ। জাযাক মানিক ভাই ইনশাআল্লাহ, আপনারা সকলে বসেন, উঠতেন না, সাবধান ইনশাআল্লাহ। মানিক ভাই ইনশাআল্লাহ অনেক কথা বলার জন্য ভাই আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।